তো আছে গোপটা ও যে সাইজ তো মানুষের বিচিতি কামড়াই দেবে ঠিক আছে বেশি তলিটা গাডলা জবান দিয়ে খাইছে ওইটা রোদে উল্টো করে নাইরে তুইছি তোর আর কোনো কাজ নেই। হেমোটক্সিন নিউরোটক্সিন আর এই রাসেলকে নিয়ে মনুষ্য সমাজে যা শুরু হয়েছে তাতে আর আমার আর মান সম্মান নিয়ে পাইছে তার কোনো উপায় নেই। আমি হলাম কাল কেউটে, আমার সবলে আজ পর্যন্ত এখনো কোনো কেউ বাঁচিনি। আর এই কোনতে কোন রাসেল দৌড়া আইছে আমার মান সম্মান কি থুইল, সমস্ত দেশ দখল করে এনেছে। এর জ্বালায় আমার আর আর মান সম্মান নেই। আমার থলিতে কি এতে জুস বিয়ার নাকি বিষ আমি আনে নিজেই বুঝতে পারতেছি না। আমি বিষ ঢেলে দিলেই কোনো মানুষ বাঁচে না, আর এখন আমার কোনো নামই নেই। এই যদি মুনমুন যদি পজিশনে থাকতো তাহলে আনে ওই আমারে বাদ দিয়ে ওই রাসেল রে নিয়ে সবাই ছবি বানাইতো। আমাদের এই সর্পরাজ জোড়ারে পরের রাতে এভাবে আর ধ্বংস হতে দেওয়া যায় না। না, এর একটা চূড়ান্ত বিহিত হওয়া দরকার। এই বহুদিন ধরে এই গুকরাডারেও পাচ্ছি নেই, হোয়াটসঅ্যাপে ইমো মেসেঞ্জার কলে কোনো জায়গায় এরে পাওয়া যাচ্ছে না। না যাই, এর একটা বিহিত হওয়া দরকার। এর মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। ওই আমাকে মধ্যে ষড়যন্ত্র নাই বাইরের ষড়যন্ত্র, এভাবে আর চলতে দেওয়া যায় না। সর্প সমাজ উচ্ছন্নে চলে গেল। এই গুকরা সহ এই সমস্ত সর্পজাতিরে আমার এখনই এক করতে হবে। এক করে এই রাসেল দৌড়ার একটা বিহিত একটা করাই লাগবে। আমি পারি না আর পারি না। ও গুলবার তুমি? ও কেউটে, মান সম্মান ছাড়া এখনো বাইসে আছো? খবরটা তুমিও জানিয়ে দিছাও? তো না জানার কি আছে? ফেসবুক ইউটিউব টিকটকে যে পরিমাণ রাসেল ভাইপার নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে, তাতে করে তো আমি আমার নিজের জীবন নিয়েই বিপদে। কেন, তোমার আবার কি আইছে? আমার আবার কি হবে? ওই রাসেল ভাইপার মনে করে আমার স্বজাতি অলরেডি 2-3 জনকে মেরে ফেলেছে। আমি তাই নিয়ে নিজের জীবন নিয়ে নিজেই আছি বিপদ। তা গোখরা তুমি এরকম অনহন করে যাচ্ছ কনে? যাচ্ছে রাসেল ভাইপারের একটা বিহিত করতে হবে, তাই আমি কিউটির কাছে যাচ্ছি। তা তোমারও তো সাথে নিলি ভালো হইতো। তা তোমারও তো নেওয়ার কায়দা নেই, মনুষ্য জাতি তো রাসেল ভাইপার বলে তোমার মেরে ফেলবে। দেখো গোখরা, এমনিতেই তোমার নিজের মান সম্মানে টানাটানি, তারপরে এত ভয় আমার ধরায় না। দেখো অজ, ওই ফেসবুক ইউটিউব টিকটকে আমার বিষ নেই বলে মনে করো না আমার থলির বিষ সব জুস হয়ে গেছে। আর এক সবলে ছবি বানাই দিবা নেই। দেখো কেউটে, তুমিও কিন্তু আমার স্বভাব সম্পর্কে জানা আছে। একবার যদি মাথা সব পেঁচায় ধরতে পারি না, তবে একদম সোজা অন্তর্ধানে ঢুকে দিবা না। তখন 365 ডিগ্রি অ্যাঙ্গেলে যত খুশি তত ডিএসএলআর দিয়ে ছবি তুলে নে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওই নিজেদের মধ্যে গন্ডগোল করে লাভ নেই। তা তুমি এনে আবার বেশি সময় পাঠাই থাকে না। ওই মনুষ্য জাতি আসে রাসেল ভাইপার মনে করি তোমারে মেরে ফেলবে নে। আমি যাচ্ছি ওই গুকরার কাছে, এই রাসেল ভাইপারের একটা বিহিত করতে হবে। না, এমনি জাননে আছে বিপদে, তারপরে আবার ভয় দাঁড়ায় থেকে গেল। এখানে আর বেশিক্ষণ মনে হয় না থাকাটা ঠিক হবে। আশেপাশের পরিবেশটা তো বিষয়টা ভালো মনে আসছে না। না, যাই। আমার আজারে বাসা ভেঙে গেল বিদেশি দুরাইসা। কিনা কেউটে? হ্যাঁ গুকরা, তো তুই এমনি কাঁদতেছিস কেন? কাঁদবো না কি আর মান সম্মান থাকলো না। বিদেশি দূরাইছে মান সম্মান সব শেষ করে দিয়ে গেল। আমি তোরে সারা বাগান খুঁজে বেড়াচ্ছি। বেশি তলিটা গাডলা জবান দিয়ে খাইছে ওইটা রোদে উল্টো করে নাইরে তুইছি।
এখন তোর আর কোনো কাজ নেই কেউটে, আমি শেষ, গলায় দড়ি যেতে দড়ি তো গলায় বাঁধবে না, বাঁধলি তো দড়ি দিয়ে মরিয়া যাতা। তুই এমনি বসে কাঁদতেছিস কেন? আমি তোর সারা জঙ্গলে খুঁজে বেড়াচ্ছি, মেলা দিন ধরে তো সবলের কোনো খোঁজ খবর পাচ্ছি না। সবলের খবর কি থাকবে না কেউটে, নিজের বেশি তরিটা গাডলা ডাবাল দিয়ে খাইছে, রোজিতে উল্টো করে লাইনে তুইছি। বিদেশি এক তুড়া জ্বালা জীবনটা শেষ হয়ে গেল। চুপ কর, এনি বসে কান্দে লাভ নেই, বেশি তোলে উঠো গলায় বান। চল ওই রাসেলের কাছে চল। চল, ওরে বাহাদুরি কোনে পাইছে ওর কাছ থেকেই শুনতে হবে, ও ভিতরেতে পাইছে কি বাইরেতে পাইছে। চল চল, রাসেলের কাছে আজকে চল। ওর একদিন কি আমাকে 28-29 দিন। চল। এই লোকরা, ওই দেখ রাসেল। এরা চলে ওঠ, বহুত জ্বালাছিস তুই। হুস হুস করার কাজ না, সর্বরাজ যে আমাকে মান সম্মান নষ্ট করে নিজে দুলোর মধ্যে মিশে রইছাও। তোরে ক্ষমতা পাচ্ছিস কোন জায়গাতে, ভিতরেতে না বাইরেতে? তোর এই ইতিহাস আজকে তুই কবি। ওঠ। আজকে তোর একদিন যে আমাকে এই একটা বিহিত এই জায়গায় করবো, তোর এই তাহলে এই জায়গায় কাটিয়ে ছুঁয়ে দেবো। এই রাসেল, তোর কাহিনী আজকে তুই নিজেই কবি। তোর বিষ নাই অ্যাটম বোম। ভাই, আমার কোনো ইতিহাস নেই, আমার ইতিহাস মানুষের হাতে হাতে, মানুষই তৈরি করেছে আমার ইতিহাস। তোরাও যেরাম, আমিও সেরাম। আমারে যদি কেউ একটু গুঁতো মারে নিজের জীবন বাঁচাতি, আমি তাদের একটু সবল মারি, তাই তারা মরে যায়। আমার কিছু করার নেই রে ভাই, আমার জীবন তো আমি নিজেই সংকটপূর্ণ। এই দেখে সেই আমারে মারতে আসে, আমি তো নিজে চড়ে চড়েও থাকতে পারিনি। আমি এই দেখ 3 দিন ধরে এই জায়গায় শুয়ে রয়েছি, আমার নড়াচড়া নেই। কেউ যদি আসে, কোনো মানুষ যদি আসে আমার গুঁতো মারে, আমার নিজের জীবন রক্ষা করার জন্যই তো তারে আমি সবল দেবো। সবল দেবো না? তোর কাহিনী তুই ক। আমি ঘুমোইছিলাম, আমি একটু বেশি ঘুমোই, হঠাৎ করে পানিতে আসে আমারে ভাষায় নিয়ে আসে তোকের দেশে নিয়ে আসে। তোকের দেশে আমার আদি পুরুষটা ছিল এক সময়, অনেক ছিল, কিন্তু মানুষের জন্য থাকতে পারি। আবার আমারে ভাষায় নিয়ে আসে, মানুষ আমারে মারে, পাট পাট করে থই, ভিডিও করে, মোবাইলে ছাড়ে। এই মোবাইলে সবার দেখায়, আমারে নিয়ে আতঙ্ক তৈরি করে ফেলাইছে। আমার এখন আতঙ্কের নাম রাসেল ভাইপার, এখন আতঙ্কের নাম। আমার নাম শুনলে আমি নিজেই এখন ভয় পাই। মানুষ কি করে না ভয় পেয়ে থাকবে? অনেক সমস্যায় আছি, অনেক ভয়তে আছি, কখন আমার জীবন নাশ হয়, কখন আমার পিঠে মেরে ফেলে, কখন আমার ভিডিও করবে। 3 দিন ধরে শুয়ে রয়েছি আমি ভয়তে ভয়তে, না খাইয়ে দেয়, শরীরটাও ভালো না আমার। এরপরে যদি কোনো মানুষ এটা আমার কাছে ডিস্টার্ব করে, তাহলে আমি কি না সবল দিয়ে পারবো? তোরাই ক ভাই, তোরাই তো আমার ভাই, কেউটে ভাই, তুইও তো মানুষের ছাড় দিস নি। বোকরা ভাই, তুইও তো কারো ছাড় দিস নি ভাই। আর আমার এত সাপ, আমার এত বংশ, আমার এত নাম, এত জ্বর, সব তো মানুষ। এর মধ্যে কার ইন্ধন আমি কিছু জানি না, এর মধ্যে কোনো ইন্ধন আছে তাও আমি জানি না। ইউটিউব, ফেসবুক সব জায়গায় তো তুই আর তুই। আমাদের এই মান সম্মান তো আর থুইসনি। ভাই, এই যে সবাই প্রচার করে আমি নাকি তেড়ে এসে মানুষকে কামড়ায়, দেখ আমি 3 দিন ধরে শুয়ে রয়েছি, ওরাও তো আসছে, আমি তো তেড়ে গেছি। আমারে যদি কেউ একটু পা দিয়ে চাপা দেয়, কিন্তু মাতৃ আছে কিংবা, তখন আমি একটু সবল দিয়েছি। এটা আমার কি অপরাধ বল? নিজের জীবন তো রক্ষা করতে হবে, নিজের জীবন রক্ষা করার জন্য আমি সবল দিয়েছি। আমি এরম তেড়ে মেড়ে আসিনি, আমি এরম ভয়ঙ্কর না রে।
তোর কারণে তো সোশ্যাল মিডিয়ায় আমাকে আর কোনো জায়গা নেই। ভাই আমি সেদিন শুনলাম আমি নাকি কার বিচিতে কামড়াই দিছি। ভাই আমার যে সাইজ, আমি যে অলস, আমি কি বিচি পর্যন্ত তুলতে পারি ভাই? ঠিকই তো আছে গোকরা, ওর যে সাইজ তো মানুষের বিচিতি কামড়াই দেবে। ঠিকই তো। শোন ভাই, তোরা তো আমার সবকিছু শুনলি। আমি আমারে যেরকম ভয়ঙ্কর রূপ ধারণ করাচ্ছে মানুষ, আমি ওইরাম না। আমি আর 10টা সাধারণ সাপের মতো, আমি ওইরামই। আমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। মানুষ মানুষ আমারে কেন ভয় পাবে? আমি এমনি সাধারণভাবে বাঁচতে চাই, তোদের সাথে মিশে থাকতে চাই ভাই। ইউটিউব, ফেসবুক, টিকটকে যেভাবে ভাইরাল হয়েছে তুই, তাতে তো আমাকে তো আর ইজ্জত খুশনি। মানে তুই কয়দিন একটু একটু নিজে নিজে একটু দমন থাকবি, আমরা দেই আবার নতুন কোনো ছাগল কাণ্ড গড়ায় ফ্রন্টে আসতে পারি কিনা। সোশ্যাল মিডিয়ায় আর ঢোকা চিন্তা ভাবনা করিস নে। তোর সম্পর্কে যা ভাবছিলাম, তো যাক আমাকে ভুল ধারণা কেটে গেছে। তো ঠিক আছে, যা বুঝার তা বুঝেছি। একগ্রা চল, আমরা আমাকে ড্রাইভার চলো। তাহলে দেখছি এই মনুষ্য জাতিরা কি ক্ষতি হয়। এরা সামান্য, ওরা তো দেখলি সামান্য বিষয়টা তিনি কত বড় তাল বানায় ফেলে। ওরে ওই টুসকানি ওনাকে আর পিসিতে কামড়াইতেছে, আবার ধরে দিলি 50,000 টাকা দিচ্ছে।